ছোট থেকে বড় আমরা সবাই সান্তা ক্লজের নাম শুনে এসেছি। আমরা জানি ক্রিসমাসের দিন সান্তা ক্লজ বাচ্চাদের গিফট দেয়। তো কে এই সান্তা ক্লজ? তো চলুন জেনে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে। কোকাকোলা কোম্পানি 1931 খ্রিস্টাব্দে আর্টিস্ট অ্যাডন স্যান্ডব্লমকে ক্রিসমাসের বিজ্ঞাপনের জন্য সান্তা ক্লজের ছবির আঁকার দায়িত্ব দেয়। এরপর হ্যাডন স্যান্ডব্লমের আঁকা ছবিটি কোকাকোলা কোম্পানি প্রথম সান্তা ক্লজকে বিজ্ঞাপনের মাধ্যমে সবার সামনে আনে এবং এটি খুব পপুলার হয়ে যায়। কিন্তু ওয়েট, এটাই আসল সান্তা ক্লজই নয়। তো কি আসল সান্তা ক্লজ? এটা একটু পরেই জানতে পারবেন। তো হে এভরিওয়ান, আপনারা দেখছেন নেটবুক আর আমি হলাম বাপন। সান্তা ক্লজের শুরুটা হয় সেন্ট নিকোলাস নামক এক ব্যক্তির থেকে। যিশু খ্রিস্টের মৃত্যুর 240 বছর পর 15ই মার্চ 270 খ্রিস্টাব্দে তুর্কির এক ধনী পরিবারে জন্ম হয় সেন্ট নিকোলাসের। খুব ছোটবেলায় তার বাবা মা মারা যায়। ছোট থেকেই যিশু খ্রিস্টের ওপর তার আস্থা ছিল। বড় হয়ে তিনি ফাদরি ও পরে বিশপ হন। তিনি ছোটদের খুব ভালোবাসতেন ও উপহার দিতেন এবং অসহায় মানুষদের সাহায্য করতেন, কিন্তু তার নিজের পরিচয় না জানিয়ে বা পরিচয় লুকিয়ে। তার এই পরিচয় লুকিয়ে মানুষকে সাহায্য করার ব্যাপারটি তখনই শোরগোল ফেলে দেয় যখন একটি ঘটনা ঘটে। ঘটনাটি হলো এক গরিব বাবার, যে তার 3 মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আর্থিক দিক থেকে সক্ষম ছিলেন না। সেটির কারণে তিনি খুব চিন্তায় পড়ে যায়। এই খবরটি সেন্ট নিকোলাসের কানে পৌঁছায় এবং তিনি সাহায্য করার জন্য রাতের অন্ধকারে সেই গরিব ব্যক্তির বাড়িতে যান। তিনি লুকিয়ে ঘরের জানালা দিয়ে একটি মোজার মধ্যে স্বর্ণ মুদ্রার থলি রেখে আসে এবং এই ঘটনাটি এক প্রতিবেশী দেখে নেয়। এর ফলে সেন্ট নিকোলাসের এই উদার মানসিকতার কাজটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সেন্ট নিকোলাসের মৃত্যুর পর তার উদার মানসিকতার কথা মাথায় রেখে তার মৃত্যু দিনটি সেন্ট নিকোলাস দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু এটাই ভাবছেন তো, সেন্ট নিকোলাসের সাথে আজকের সান্তা ক্লজের মিল কোথায়? আর একটু ধৈর্য ধরুন। 1822 খ্রিস্টাব্দে ক্লেমেন্ট কার্ল মোরে নামের এক আমেরিকান রাইটার যে সেন্ট নিকোলাসের ওপর একটি কবিতা লেখে, যেটির নাম এ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস। এবং এই কবিতাটি লেখার পর সেন্ট নিকোলাস মানুষের মধ্যে আরো জনপ্রিয় হয়ে ওঠে এবং আজ আমরা যেই নামটি সান্তা ক্লজ হিসাবে জানি সেটি সেন্ট নিকোলাসের ডাচ নেম সিন্টারক্লাস থেকে এসেছে। এর কিছু বছর পর 1862 খ্রিস্টাব্দে জার্মান কার্টুনিস্ট থমাস নেস্ট এই ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস কবিতা থেকে ইন্সপায়ার হয়ে সান্তা ক্লজের ছবি আঁকে। আর এটি সান্তা ক্লজের প্রথম ছবি, যেখানে সান্তা ক্লজের কোটের রং ছিল ধূসর। এরপর তিনি 1881 খ্রিস্টাব্দে সান্তা ক্লজের নতুন করে ছবি আঁকেন, যেখানে তিনি ধূসর রঙের কোট থেকে পরিবর্তন করে লাল রঙের করে দেন। এবং এই ছবিটি ও এ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাসের কবিতা থেকে আইডিয়া নিয়ে 1931 খ্রিস্টাব্দে আর্টিস্ট অ্যাডাম স্যান্ডব্লম কোকাকোলার বিজ্ঞাপনের জন্য স্পেশালভাবে সান্তা ক্লজের পোশাক কোকাকোলার লোগোর রঙের লাল সাদা করে দেন। সান্তা ক্লজকে বিদ্ধ যার গোলাপি গালযুক্ত সাদা গোপ দাড়ি এবং তার পিঠে গিফটের ঝুলি বানিয়ে দেয়। কোকাকোলা কোম্পানি এই নতুন সান্তা ক্লজকে তার বিজ্ঞাপনের টানা 33 বছর ব্যবহার করে, যার ফলে সান্তা ক্লজের পরিচিতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর আজ আমরা যেই সান্তা ক্লজকে চিনি, জানি বা দেখে থাকি সেটি আসলে কোকাকোলা কোম্পানির বানানো সান্তা ক্লজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দেবেন। আর এরকম যদি ভিডিও আরো পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের জন্য এইটুকুনি। তো টাটা, বাই বাই।